আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, দিহান স্যারে তোমাদেরকে স্বাগতম। আজ আমি তোমাদের নবম শ্রেণীর প্রকৃতি ও প্রযুক্তিতে বহুপদী রাশি এ অধ্যায়ের ৯৮ পৃষ্ঠার যে দুইটি একক কাজ আছে এই দুইটি সমাধান করে দেখাবো। তো প্রথম একক কাজে বলা হয়েছে বহুপদী রাশির গুণ। হ্যাঁ, এখানে দুইটি ম্যাথ দেওয়া আছে, এই দুইটি ম্যাথ আমি সমাধান করে দেখাবো। দেখো ভাইয়া, এই যে দুইটি বহুপদী রাশি দেখতে পাচ্ছ, এই দুইটি বহুপদী রাশির গুণ করার নিয়ম হচ্ছে এই যে প্রথম পদ দিয়ে দুইটাকে গুণ করবা, এটা শেষ হয়ে গেলে এই যে এই প্রথমটা যে দ্বিতীয় পদ আছে এই দ্বিতীয় পদ দিয়েও দুইটারই গুণ করবা। ঠিক আছে ভাইয়া? তো দেখো, এই যে প্রথম পদে দুইটাকে গুণ করব, তার দুই তিন দুকানা 6 আর এক্স 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 স্কোয়ার। তারপরে এইটা শেষ হয়ে গেলে এবার এটা করব, 2 দুই দুগুণা প্লাস দুই দুগুণা কত 4 এক্স ওয়াই। ঠিক আছে ভাই? এইটার সাথে এইটার সাথে দুইটা গুণ শেষ হয়ে গেলে আমরা প্রথম পদ তো শেষ, এখন দ্বিতীয় পদের কাজ। দ্বিতীয় পদ দ্বারাও আমরা দুইটাকেই গুণ করব। তো দেখো, 3 তিরিক্ষে দেখো আবার চিহ্ন ঠিক রাখো, প্লাসে প্লাসে প্লাস 3 তিরিক্ষে 9 আর এক্স ওয়াই। ঠিক আছে? তারপরে এটা শেষ হয়ে গেলে আবার এটার সাথে গুণ করবা, তার প্লাসে প্লাসে প্লাস 3 দুগুণা 6 ওয়াই 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 স্কয়ার। ঠিক আছে ভাই? আমি আবার একটু বলে দিই, এই যে প্রথম পদ দ্বারা দুইটাকে গুণ করবা, ওইটা শেষ হয়ে গেলে দ্বিতীয় পদ দ্বারাও দুইটাকে গুণ করবা, শেষ। এখন দেখো আরেকটু কাজ আছে, দেখো এই দুইটা কিন্তু মিলে গেছে। ঠিক আছে? তখন আমরা কি করব, যোগ করে দিব। দুইটার আগে যোগ আছে, এই কারণে 6x², তা 9 এবং 4 কত হয় 13 এক্স ওয়াই আর প্লাস 6y²। এটা হচ্ছে আনসার। এখন দেখো 2 নং টি আছে, দেখো x² প্লাস 5y - 1, এটাকে গুণ করতে হবে x² প্লাস y² দিয়ে, x² প্লাস y² দিয়ে। ভাইয়া যেটা বলেছিলাম সেটাই। এটা দিয়ে দুইটাকে গুণ করবা, শেষ হয়ে গেলে এটা দিয়ে দুইটাকে গুণ করবা, এটা শেষ হয়ে গেলে এটা দিয়ে দুইটাকে গুণ করবা, অটোমেটিকলি অ্যান্সার বের হয়ে যাবে। দেখো, তাহলে এইটাকে যদি আমি এটা দিয়ে গুণ করি, তাহলে এক্স স্কয়ার গুণ করলে x4 আর ওয়াই, যেহেতু কোনো ওয়াই নেই, ওয়াই একটাই। তারপরে এবার এটাকে এটা দিয়ে শেষে এটার সাথে গুণ করব, তো প্লাস x² আর ওয়াই ওয়াই, মানে পাওয়ার গুণ করার পরে পাওয়ার হচ্ছে যোগ হয়ে যায়, তো এখানে এখানে একটা আর এখানে কয়টা, দুইটা, তো তিনটা। বুঝতে পেরেছো ভাইয়া? তারপর দেখো, এইটার কাজ শেষ, প্রথম পদ। এখন দ্বিতীয় পদ দিয়ে দুইটাকে গুণ করব, তো প্লাস এটা কি হয় 5 আর এই x² আর এখানে আছে ওয়াই ওয়াই, এটা শেষ। এবার তোমার হচ্ছে যে এইটা দিয়ে এইটাকে গুণ করব, তো প্লাস 5 ওয়াই আর y² ঠিক আছে? দ্বিতীয় পদেও কিন্তু দুইটা গুণ করা শেষ হয়ে গেছে, এখন আমরা তৃতীয় পদে দুইটাকে গুণ করব। তো দেখো, প্লাসে মাইনাসে মাইনাস চিহ্ন অবশ্যই ঠিক রাখবে, ওয়ানদের সাথে যাই গুণ করা সেটা হয়। তারপরে প্লাসে মাইনাসে মাইনাস y² সাথে 1 গুণে y² হয়। দেখো এখানে, দেখো কারোর সাথে কারোর মিল নেই, এজন্য যোগ বা বিয়োগ করতে পারছি না, এটাই আনসার। ঠিক আছে ভাই? আবার এটার আছে, এটাই আনসার। আশা করি বহুপদী রাশির যে গুণ এটা খুব সহজে বুঝতে পেরেছো। এখন আমরা ৯৮ পৃষ্ঠার আরো একটি একক কাজ, এটা হচ্ছে বহুপদী রাশির ভাগ। তো ভাইয়া, এটা হচ্ছে তোমার বীজগাণিতিক ভাগ। আমরা সাধারণত সবাই পাটিগণিতের ভাগ এটা জানি। তোমাদের ওই একই পৃষ্ঠার একটু উপরের দিকে আসলে দেখতে পারবে, এই যে পাটিগণিতের ভাগ দিয়েছে। দেখো, 12কে 5 দিয়ে ভাগ করে, এটা হচ্ছে তোমার হচ্ছে ভাজ্য, এটা হচ্ছে ভাজক, আর এই 2 হচ্ছে যে ভাগফল, এই 2 হচ্ছে ভাগশেষ। ঠিক আছে ভাই? তো আমরা সেম প্রক্রিয়ায় হচ্ছে তোমার বীজগণিতেরও ভাগ করতে হয়। তো আমি এই ক্লাসের মাধ্যমে খুব সহজ আমি ভাগটা শিখিয়ে দেবো, একটু মনোযোগ সহকারে দেখলে তোমরা বীজগণিতের যে কোনো ভাগ তোমরা খুব সহজেই পেরে যাবে ইনশাআল্লাহ। দেখো ভাই, এরকম ভাগ কিছু নিয়ম মেনে তোমার ভাগ করতে হয়। সেটা হচ্ছে যে, এটা তো জানি আমরা ভাজ্য, এটা হচ্ছে ভাজক। তো
এই যে ভাজ্যের প্রথম পদকে ভাজকের প্রথম পদ দিয়ে ভাগ করতে হয়, অর্থাৎ এমন x⁴ ভাগ বাই তোমার এক্স স্কোয়ার। এখন দেখো এখানে চারটে, এখানে দুইটা, তাহলে দুইটা কেটে যাচ্ছে আর দুইটা থাকছে, তাহলে যেটা ভাগ ফল হবে সেটাই ভাগ ফলের এখানে বসাতে হবে। এটা দিয়ে এবারে এই যে ভাজককে ভাজকের যে দুইটা পদ আছে দুইটা পদের সাথে গুণ করতে হবে। তো এর সাথে এটা গুণ করলে কত হয়, x⁴ 2 2 4। তারপর এটার সাথে যদি গুণ করা হয় তো 2x² -2x², 2x²। ঠিক আছে, এবার দেখ দেবো, আর চিহ্ন পরিবর্তন করতে হয়। এই মাইনাস থাকলে প্লাস আর প্লাস থাকলে মাইনাস। ঠিক আছে ভাই? তো দেখো এটা কিন্তু কেটে যাচ্ছে। হ্যাঁ, আর এটা দেখো 3 থেকে 3x² থেকে 2x², এখানে যেহেতু প্লাস এটা মাইনাস তাহলে বিয়োগ করতে হবে। বিয়োগ করলে x² থাকে, আর বড় সংখ্যার আগে মাইনাস, তো মাইনাস। তারপরে এই যে প্লাস এই 5। আবারও তোমার সেম প্রক্রিয়া, সেটা হচ্ছে যে ভাজ্যের প্রথম পদকে ভাজকের প্রথম পদ দিয়ে ভাগ করতে হবে, তো -x² আর x²। ঠিক আছে, তো দেখো এটা কেটে যাচ্ছে, -1 থাকে, তো এই -1 ভাগ ফলে বসাতে হবে। এটা দিয়ে আবার দুইটাকে গুণ করতে হবে, তো এটাকে গুণ করলে -x² হয়, আমাদের যা গুণ করে তাই হয়। আর মাইনাসে মাইনাসে প্লাস, আর 2 × 2, আবার চিহ্ন পরিবর্তন, প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস। এটা কিন্তু কেটে যাচ্ছে। আর 5-এর থেকে যদি 2 বিয়োগ করা হয় এটা কাউন্ট হবে না, তখন এইটা কাউন্ট হবে, তো 3 হয়, আর বড় সংখ্যার প্লাস প্লাস। তো এটা হচ্ছে যে ভাগ শেষ। তো আমরা লিখতে পারি ভাগফল তোমার হচ্ছে যে x² -1, আর ভাগ শেষ তোমার ভাগশেষ হচ্ছে যে 3। ঠিক আছে, এখন 2 নংটা করি। 2 নং হচ্ছে যে x-1 x³ প্লাস 5x-6। ঠিক আছে ভাইয়া, এটাও সেম ভাবে করব। তো প্রথম হচ্ছে ভাজ্যের প্রথম পদকে ভাজকের প্রথম পদ দিয়ে ভাগ করব, তো x³ x, তো এখানে একটা কেটে গেলে দুইটা থাকে, তো এখানে ভাগফলে দুইটা বসাবো। ঠিক আছে ভাইয়া, যেটা ভাগফল হবে এই ভাগফলে বসাবো। তো এইটা দিয়ে আবার ভাজকের দুইটা পদকেই গুণ করব, মানে যে কটা থাকবে সবগুলোকেই গুণ করব। তো x³ তারপরে -x², দেখো এখানে কোনো x² নেই, এটা এক সাইডে লিখলে ভালো হয়। ঠিক আছে, x², তারপরে এটা দাগ দিয়ে দেবো, এটা প্লাস, এটা হচ্ছে মাইনাস, এটা কিন্তু কেটে যাচ্ছে। তো পাওয়ার যেটা বড় হয় সেটা আগে লিখতে হয়, তো এইটা আগে লিখবো। তো যেহেতু এটা প্লাস কাউন্ট হয়েছে তো x² লিখবো, তারপরে প্লাস 5x-6। ঠিক আছে, এখন আবারও সেম। হ্যাঁ, সেম হচ্ছে ভাজ্যের যে প্রথম পদ থাকবে এটাকে ভাগ করব তোমার হচ্ছে ভাজকের প্রথম পদ দিয়ে, তো x² আর নিচে আছে x, তো x কেটে যাচ্ছে, একটা x থাকে। ঠিক আছে, উপরে দুইটা, একটা x থাকে, তো যেহেতু প্লাস প্লাস x। ঠিক আছে ভাই, এখন দেখো এইটা দিয়ে আবার দুইটাকে গুণ করব, তো x² প্লাস, এই দেখো প্লাসে মাইনাসে মাইনাস, আর x, এটা দাগ দেব। তো দেখো এটা প্লাস, এটা হচ্ছে মাইনাস, তাহলে এটা কেটে যাচ্ছে। তো দেখো এই 5x আর x যোগ করলে কত, দুইটাই যোগ, সেদিন যোগ করব, তো 6x, আর আছে -6। আবারও সেম ভাবে তোমার ভাজ্যের প্রথম পদকে ভাজকের প্রথম পদ দিয়ে ভাগ করব, তো 6x, আর নিচে হচ্ছে যে x কেটে যাচ্ছে 6। হ্যাঁ, তাহলে +6, আর এই 6 দিয়ে দুইটাকে গুণ করব, তো 6x 6x, আর প্লাসে মাইনাসে মাইনাস, 6 × 6। দেখো এটা হচ্ছে প্লাস, এটা হচ্ছে মাইনাস, এটা কেটে যাচ্ছে, এটা কেটে যাচ্ছে, নিচে শূন্য। তো দেখো তাহলে এটার কি লিখতে পারি, যে ভাগফল এইটা x² প্লাস x প্লাস 6, আর ভাগশেষ যেহেতু 0 না লিখলেও সমস্যা নেই, 0। এটা হচ্ছে তোমার আনসার। আশা করি দুইটা
তোমার হচ্ছে যে যে বহুপদী রাশির যে ভাগ, এটা খুব সহজে বুঝতে পেরেছো। সহজ টোটাল ক্লাসটা তোমরা খুব সহজে বুঝতে পেরেছো। তো ভালো থাকো, সুস্থ থাকো। নেক্সট ক্লাসে আবারও দেখা হবে, কথা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।